সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার ভাইরা আমার, ওয়া আম্মা সাইলা ফালা তানাহা, আল্লাহ বললেন তোমার দরবারে তোমার যদি কোনো একজন সওয়ালি আছে তারে কখনো খালি ফিরাবে না। ছোট্ট করে একটি বাকিয়া যখন বাবা এমন একজন সওয়ালি এক বড় বড় টাকা পয়সা বানা দরবারে চলে আসলো, কিন্তু সেই ব্যক্তি এত কিরপি এত কাঞ্চুস ছিল, কাউরে কোনদিন দান খয়রাতে করেনি। ওই সওয়ালিটা দরজাতে আসার পরে বললো, কে আছো গো? যদি কেউ আছো বাড়ির মধ্যে, আমি কয়েকদিন থেকে বনাহারে আছি, আল্লাহর রাস্তে কিছু আমার খাবার খাদ্যটা দান করবে। ও আমার ভাইরা বাকিরা মা বোনেরা আমার, ওই সমাজের দরজাটা খুললো। একটি 18 বছরের যুবতী মেয়ে বাড়ির ভিতর থেকে চলে গেল। তারে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলো? বলে, মা গো, আমি একদিন নয় 2 দিন নয়, আমি কয়েকদিন থেকে বনাহারে আছি, যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর রাস্তে তুমি আমার কিছু দান করবে। ওই মেয়েটি সঙ্গে সঙ্গে 2 কানা রুটি না আসার পরে ওই মিসকিনের সওয়ালির হাতের মধ্যে দিয়ে দিল। সওয়ালি এখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, বলে, আল্লাহ গো, এই মেয়েটি আমাকে 2 কানা রুটি দান করেছে আল্লাহ, তবে মেয়েটি যদি কোনদিন বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ গো, দানের ওয়াসিলায় ওই মেয়েটিকে তুমি রক্ষা করিও। ও আমার ভাইরা বাচ্চিরা মা বোনেরা আমার, ওই মেয়েটি বাবা যেমনি দান করলো, মিসকিন দোয়া করে চলে গেল। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। কিছুক্ষণ পরে তারা 12 তলার উপর থেকে নেমে আসার পরে তার মেয়েকে জিজ্ঞাসা করলো, বেটি রে, ওই লোকটা এমন কি বলতেছিল তোমাকে বলো? বেটি বললো, ওগো আব্বা জান, ওই ব্যক্তি একদিন নয় 2 দিন নয় কয়েকদিন থেকে বনাহারে ছিল, আমার নিকটে যখন খাবার চাইলো, আব্বা জান তুমি আমাকে 2 খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, তবে আমি ওই 2টা রুটি নিজে না খেয়ে ওই মিসকিনকে আমি দান করে দিয়েছি। ওই মিসকিনকে আমি নিজে না খেয়ে দান করেছি। এই জন্য বলা হয় কি, বাড়িতে যদি আপনার ছোট ছোট ছেলে মেয়ে থাকে, আপনি নিজে ভিক না দিয়ে ওই বাচ্চার হাত ধরায় ভিক দেওয়া। কেননা যদি আপনার মেয়েটি ওই ভিক দিতে 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 বড় হওয়ার পর বিয়ে শাদী করে যখন শ্বশুর বাড়ি যাবে, তখন তোর ওই দান করাটা তার অভ্যাসটা থাকবে। যদি কোনো ছোট্ট থেকে বাচ্চা ছেলে যদি দান করে, দেখবেন বড় হবে দান করে তার হাতটা বড় হয়ে থাকবে, আর যারা দান করবে করে তাদের হাতটা উঁচু করবে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, আমাদের মুর্শিদাবাদ বীরভূম যাই কথা বলতে পারে, পেটের দায় বহুত দূর লোক খাটতে যায়, জানেন না? একজন ব্যক্তি যদি কেরালা কিংবা বোম্বাই যায়, একাই যাবে, রাস্তায় যাওয়ার পর দেখবে ট্রেন ধরবে কিংবা বাস ধরা লেগে যেটা বাস স্ট্যান্ডে বসতে গিয়ে সময়টাকে নষ্ট করে শেষ করে বাড়ি চলে আসবে। কি ব্যাপার, বাস পেল না, বলে না? রেল স্টেশনে গিয়ে বসলেন, বুঝলেন ট্রেন ধরার লেগে স্টেশনে বসে আছি, ট্রেন চলেই গেল, যাবে না। কেন বলুন তো? একাই যেতে ভালো লাগে না, একা যেতে ভালো লাগে না। যদি তার সাথে 2জন ব্যক্তি হতো তাহলে গল্পতে চলে যাবে, কি ঠিক না বেটি? তার থেকে আরেকজন যদি 3জন হতো আরো বেশি ভালো হতো। কথাটা মাথায় খুব ধরবে। এই গল্পতে যাওয়ার জন্য কেরালা যাবেন, বোম্বাই যাবেন, একা যেতে ভালো লাগে না, 2জন হলে পরে বেশি ভালো হতো। এই মুসলমানকে পৃথিবীর দুনিয়া থেকে যখন ছেড়ে যাবেন, তখন কি একাই যেতে ভালো লাগবে? যদি একাই যেতে ভালো না লাগে, তাহলে সঙ্গী সাথী কাকে তৈরি করতে হবে?
আপনার পৃথিবী থেকে দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার সঙ্গী যদি নিতে হয় তো নামাজ পড়ুন। পৃথিবী থেকে ছেড়ে যেতে গেলে সঙ্গী নিতে গেলে পরে আপনি দান খায়রাত করুন। যদি পৃথিবী থেকে ছেড়ে যেতে হয় আর সঙ্গী যদি নিতে হয় তো জিকির ও আজকার ইবাদত সব কিছু করুন, এরাই আপনার সঙ্গী সাথী হয়ে যাবে। তাছাড়া কিচ্ছু যাবে না ভাই। আজকে আমরা কি পুরোটা আজকে কত কত যুবক ছেলেরা যদি চায়ের দোকানে যায় দেখবেন বন্ধু বান্ধবকে দিয়ে 50-100 টাকা শেষ। এই জায়গাতে যে আমার ভাই স্যার যিনি নামকে বসে আছে তিনি যখন আপনাকে কথাটা বলবে যে টাকাটা দিয়েছে এই টাকাটা কিয়ামত পর্যন্ত রোজ হাসর ময়দান পর্যন্ত এটা আপনও পূর্বে না পানিতে নষ্ট হবে না, দান দাঁড়িয়ে থেকে যায় এই সব নিজেরাই শুনেছি। তার জন্য বলা হয় কোন সাই ভিখারি যদি দরবারে আছে তখন কখনো তাকে খালি ফিরাবে না, যেটা পাকে দিয়ে সন্তনা দিবে ও যেটা দোয়া দিবে আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন ওই মেয়ে বাকি আমার তার আব্বাকে যেমনি বলে দিল, তার আব্বা ঘরের ভিতরে যাওয়ার পরে বাবা সহ্য করতে পারল না, একটা হিসাবের করে নিয়ে বেটির সামনে চলে গেল। আর মেয়েটিকে যেমনি বলল বেটিরে তোমার হাতটা বের করো, যেমনি হাতখানা বের করলো সঙ্গে সঙ্গে এমন করে একটা কপ মারলো, হাতখানা কেটে জমিনে পড়ে গেল। ওই মেয়েটির কালা হাতখানাকে ধরে দিয়ে রজল মানে কাঁদতে লাগলো। মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। মেয়েটি আর সহ্য করতে পারল না, আল্লাহ দরবারে বলে আল্লাহ ও বাবা পারওয়ার দিগারে আলাম ওই ভিখারিকে দান করার ফলে আমার আব্বাই হাত খানা কেটে দিল। তবে আল্লাহ গো এই কৃপণতা বাপের বাড়িতে আমি আর কোনদিন আর থাকবো না, আমার দুইটা চোখ যেদিকে যাবে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, তবু এই বাড়িতে আমি আর বসবাস করবো না। মেয়েটিয়া কি কাপড়ের মধ্যে হাতখানা ডেকে নিয়ে কাঁদতে কাঁদতে চলতে লেগে গেল। মেয়েটির চোখের পানি ঝরঝর করে ঝরে যাও আর আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাই লিখেছিলে, এটাই তুমি আমার নসিবে লিখেছিলে। এই বলতে বলতে মেয়েটি রাস্তা ধরে চলে যায়। বহু দূর যাওয়ার পরে একটা ফাঁকা মাঠের মধ্যে একটা গাছের তলায় মেয়েটি বসে বসে কাঁদে। মেয়েটির চোখের পানি ঝরঝর করে ঝরে বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। মেয়েটি বলে আল্লাহ গো আমি আর ঘুরে বাড়ি যাব না, এখন আমার যেদিকে চোখ যাবে আল্লাহ আমি ওই দিকেই বেরিয়ে চলে যাব, এই কৃপণতা বাপের বাড়িতে আর থাকবো না। এই বলে মেয়েটি কান্না করতেছিল। এমন সময় রাস্তা দিয়ে একটা লোক টুক করে হেঁটে হেঁটে আস্তে আস্তে ওই মেয়েটির দিকে যখন নজর পড়ে গেল, ওই মেয়েটিকে দেখার পরে ওই লোকটা টুক 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 করে ওই মেয়েটির কাছে গিয়ে দাঁড়িয়ে হয়ে গেল। কিন্তু আল্লাহ ওই মেয়েটির চেহারা এত সুন্দর দিয়েছে, এত সুন্দর মেয়েটির চেহারা দেখে লোকটা দাঁড়িয়ে গেল। কাটা হাতখানাকে কাপড়ে ডেকে নিয়ে বসে বসে কান্না করে। মেয়েটিকে আপন ওই লোকটা বলল মা গো তবে তুমি এই গাছের তলায় একা একা কেন বসে কান্না করো, আশপাশে কোনো লোক দেখতে পাওয়া যায় না, একবার বলো গো মা কেন তুমি ভাবে কান্না করো। মেয়েটি কেটে যায়, কোনো কথা বলে না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করা হলো, মেয়েটি কোনো কথা বললো না। দ্বিতীয়বারে বলে মা গো তুমি দুই চোখের পানি বন্ধ করো, আমি আর সহ্য করতে পারি না, আমার কলেজা কান্না চুরচুর হয়ে যায়। মা একবার বলো কেন তুমি একা একা কান্না করো, তবে তোমার কি বিবাহ হয়েছে বলো। মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। মেয়েটি বলল মা আমার বিয়ে করিনি। ওই লোকটা বলল মা তবে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। মেয়েটি যেতে রাজি হয়ে গেল। লোকটা চলে আগে আগে আর মেয়েটি চলে পিছনে পিছনে। এই কাটা হাত কানাকে কাপড়ের মধ্যে লেপটে ধরে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে চলে যায়। তার বাড়ি যাওয়ার পরে একটি জায়গায় নিরালা জায়গাতে বসল।
বসিয়ে দিল। আপনি কি বাবা মেয়েটি খেতেই যাই, চোখের পানি ঝরঝর করে চলে যায়। লোকটা বলে মা গো, এখনই তুমি আমার বাড়ি এসেছ, তবে কান্নাটা একটু বন্ধ করো, চোখের পানি একটু বন্ধ করো, এভাবে আর তুমি আর কেঁদো না। তবে লোকটার একটাই গেরাদা ছিল মনে, যদি আমি দুনিয়া পৃথিবীকে সৌন্দর্য একটা নিয়ে পাই, তবে ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে এক পয়সাও আমি পণ নিব না। আজকালকার লোকে বিনা পণে দিয়ে কেউ দেয়? আপনার কাছ থেকে বেটাকে কিনে দিয়েছে 50,000 বিক্রি করবে 70,000, তাই না? লজ্জা করো, এই খাইসা তোমাকে দিতেই হবে। লোকটা বিনা পয়সায় বিনা পণে ওই মেয়েটির সঙ্গে তার ছেলে বিবাহ দেওয়া হলো। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে বলতে আমরা হেঁচে যাই, তাই তো বলতে হবে। আল্লাহ যদি মেয়ে ছেলেকে বলতো কি তোমরা জোরে জোরে সুবহানাল্লাহ বলিও, তো আপনাদের মতো লোকগুলোকে মেয়ে ছেলে আওয়াজে ঢেকে দিত। আপনারা আল্লাহ যদি হুকুম দিত মেয়ে ছেলেকে তোমরা জোরে জোরে দরুদ পড়িও, আপনাদের মতো লোকগুলোকে আওয়াজে ঢেকে দিত। কেন বলেন তো? পাড়াতে যদি দুটা মেয়ে ছেলে ঝগড়া লাগে রে বাপ, কত যে আওয়াজ হয়, পাড়া থেকে পাড়া হাত উঠেছে। আওয়াজ সুবহানাল্লাহ পড়বেন আল্লাহর নাম, এত লজ্জা কেন? মিছিলের সমাজে তো বম্বে মাতারাম করতে করতে পরীক্ষা মোকা ছেড়ে দিয়ে গলাকে আওয়াজ করে সে ফাজিলকে জিতে ছেড়ে দিয়েছেন নাকি? সে ফাজিলকে ছিলেন তো না, ছিলেন না? সে আবার নাম আবার আলাদা আছে, গণেশ বাবু চললো আগে আগে। আপনার চিন্তা দেখে খুব পিছনে চলবে, ওতে কোনো মজা নাই, মজা আছে এই জায়গাতে। তবে ভাইরা বাপিরা মা বোনেরা আমার, আমাদের দেশের মধ্যে ছেলে মেয়ের যখন বিবাহ দেওয়া হয়, ওই সমাজে দেখবেন ছেলেটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাবার আগে মেয়ের বাড়িতে চৌকিতে বসিয়ে খাবার সামনে দেওয়া হয়, এক অপরকে খাইয়ে দেওয়া হয়, যাতে স্বামী স্ত্রীর মধ্যে মেল মহব্বতটা হয়। এইভাবে ওই ছেলে মেয়ের বিবাহর পরে যেমনি তাদেরকে দুজনাতে বসিয়ে যে খাবারটা সামনে দেওয়া হলো, আর সামনে দেওয়ার পরে ছেলে মেয়েদের হাতে বাবা ওই যখন খাবার দিতে গেলে মুখে বন্ধ করে কেঁদে গেলে চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ওই ছেলেটা বলল, বিবি রে, আজ থেকে হচ্ছ তুমি আমার বিবি, আমি হচ্ছি তোমার স্বামী, তবে একটু চোখের পানিটা বন্ধ করো, এভাবে তুমি আর কেঁদো না, কেঁদো না। কেন কাঁদো রে বিবি? একবার তুমি আমাকে খুলে বলো, তবে তোমার মনে যদি কোনো দুঃখ থাকে, তবে ওই দুঃখটা যদি আমি পারি তোমার উদ্ধার করে দেব, তবে একটু কান্নাটা বন্ধ করো। তবু মেয়েটি কোনো কথা বলে না, চুপ চুপ করে এভাবে কেঁদে যায়, অন্তরে বলে আল্লাহ এটাই কি আমার ভাগ্যে লেখা ছিল? আল্লাহ গো, এই ভিখারিকে দান করার ফলে আমার আব্বাই হাত কানা কেটে দিল, আল্লাহ আমার বিবাহ হলো, আমার স্বামী যে খাবার দিতে এলো, আমি এখন কি করে বাম হাতে কেটে দিব? আল্লাহ গো, এটাই তুমি আমার নসিবে লিখেছিলে। এইভাবে মেয়েটি কেঁদে যায়, কেঁদে যায়, কোনো কথাবার্তা বলে না। তবু তার স্বামী বলে, বিবি রে, আর কেঁদো না, একবার বলো, চোখের পানি বন্ধ করো রে, কেন তুমি এইভাবে কান্না করো? এমন সমাজে আওয়াজ এলো, বলে বান্দি রে, এইভাবে তুমি আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি বন্ধ করো, তবে তুমি কাপড়ের ভিতর থেকে একবার বিসমিল্লাহ বলে হাত খানা বের করো, আমি আল্লাহ আগেকার মতো আবার পুনরায় হাত দিয়ে দিব।
আল্লাহ পারে না পারে না? আল্লাহ সব কিছু পারে। বেটি যখন বিসমিল্লাহ বলে হাত খানা বের করলো, আবার দেখছে পুনরায় আবার হাত হয়ে গেছে। আজ আল্লাহ দান দিতে খুব কণ্ঠিত করে, তাই না? তাদের ওসিলা আল্লাহ চাহিদা করে আপনাকে বড় থেকে গরিবি করে দিতে পারে না পারে না? তবে ওই মেয়েটি আপন বাবার সেই বাড়িতে একদিন দুই দিন এভাবে চলে যাওয়ার পর হঠাৎ করে একজন সওয়ালি তার দরজা দিয়ে সওয়াল করলো। ওই সমাজে ওই মেয়েটির কানে আবার চলে গেল। মেয়েটি একজন ব্যক্তিকে বললো, দেখো ওই দরজাতে যে সওয়ালি দাঁড়িয়ে আছে, ওই সওয়ালিকে কাপড় দিয়ে একটা ঘরে নিরালা জায়গায় বসতে দাও, যাতে গোসল করে ঘরের মধ্যে আরাম করে। আমি তার জন্য যত সহকারে রান্না করে দিয়ে গিয়ে তাকে আমি খাওয়াবো। কোরআন বলতেছি, ওয়াম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার দরবারে কেউ একজন সওয়ালি আসে তাহলে খালি ফিরাবে না। এমন সমাজে ওই সওয়ালিকে নিয়ে গিয়ে আরাম করতে বসেছিল। মেয়েটি যত্ন করে রান্না করে খাবারটা সওয়ালি ভিখারির সামনে নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে বাবা খাবারটা দিল, বলে বাবা দেখো খাবার নিয়ে এসেছি, আমি যত্ন করে তোমার জন্য রান্না করেছি, তোমাকে আমি জি করে খাইয়ে দিব। তবে এভাবে তুমি কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো। ওই মেয়েটি যে নিয়ে কথা বললো, ওই সওয়ালি বলে, মা তুমি কে আছো মা, একবার তুমি আমারে বলো মা, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটা আমার নিকটবর্তী লাগে রে মা। তবে তুমি কে আছো একবার বলো রে মা, তোমার মুখের ঘুমটা একবার খোলো, আমি একবার তোমারে দেখতে চাই। যখন মেয়েটি কাপড় হটিয়ে দিল, ওই সওয়ালির নজরটা মেয়েটির দিকে পড়ে গেল। ওই সওয়ালি বলে, মা রে, আমি এমন কেউ ভিখারি নই, ওরে মা আমি তোমার আব্বা হাত কাটনেওয়ালা। বুঝে বেটি রে, তোমার এই পুনরায় হাতটা কি করে হলো? তার মেয়েটি বলল, তুমি কি বিরত করেছিলে তোমার দরবারে যে কোনো সওয়ালি আসতো, কখনো দান খয়রাত করতে না, কখনো কাউকে এক টাকা দিতে না গো আব্বা। ও আব্বা জান, ওই ভিখারিকে দুই কানা রুটি দান করা রুটি বলে তুমি আমার হাত কেটেছিলে, আর ওই রুটি দান করা রুটি বলে আল্লাহ আমার পুনরায় আবার হাত দিয়েছে। তোমার অহংকারীতে আল্লাহ তোমার ভিখারি করেছে। আল্লাহ পারে না পারে না ভাই? সতর্ক আল্লাহর পরিচয় যে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলে যাওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। একবার উচ্চ স্বরে ভক্তি ভরে জোরে সোরে